হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো পোলাও বসিয়ে দিলাম। এখন পোলাও সুন্দর করে তোমার মশলা টশলা দিয়ে তোমার পোলাওয়ের চাল টাল একদম ভাজা ভাজা করে ফেলেছি মশলার মধ্যে। আর এই যে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল মেপেছিলাম এই মগটা দিয়ে 3 মগ, তো আমার হলো এই মগটা দিয়ে আমি 5 মগ পানি দিব। আর 1 মগ হলো তোমার ডানোর দুধটা গরম পানিতে লিকুইড করে দিব। এই যে দেখো সুন্দর করে পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেহেতু আমি অনেকক্ষণ মশলার সাথে পোলাও চালটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে পোলাও চালটা ভাজা ভাজা করে নিলে পোলাওটা ভালো থাকে, নষ্ট হয় না, সেই জন্য। আর এই যে দেখো হাতে কিন্তু আমি ডানুর দুধের ডিব্বাটা নিয়ে নিলাম। মানে এই কাঁচের জারটার মধ্যে আমি ডানুর দুধ রাখি, সেটা আমি তোমার বিভিন্ন খাবারে ব্যবহার করি। আর এই যে দেখো এখন সুন্দর মগে কিন্তু আমি দুধটা ঢেলে দিয়েছি। আর এখন হলো এর মধ্যে গরম পানি দিয়ে তোমার চামিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দুধটাকে লিকুইড করে নিচ্ছি। তোমার হলো দুধ পোলাওতে কিন্তু দুধ দিলে মাশাল্লাহ পোলাওর স্বাদটা দ্বিগুণ বাড়ে। আর পোলাওটা একদম দবদবে সাদা হয়, সুন্দর হয় দেখতে, আর খেতেও ভালো লাগে। একটা জিনিস আছে না, যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর, সেরকম একটা আর কি কথা। এটা অবশ্য মানা না মানা তোমাদের ব্যাপার, তোমরা এটা নর্মাল পানি দিয়েও পোলাওটা রান্না করতে পারো। তো আমার ভালো লাগে, তাই আমি সবসময় ডানোর দুধটা গরম পানি দিয়ে লিকুইড করে দিয়ে, অনেক সময় আবার তোমার লিকুইড দুধও দেই, যখন যেটা হাতের কাছে থাকে তখন সেটাই দিয়ে রান্না করি, চেষ্টা করি যেভাবে ভালো হয় রান্নাটা। যেহেতু সারাদিন মানুষ পরিশ্রম করে, যত কিছুই করে, যা মানে যত কাজটা যত কিছুই করে, শুধু কিন্তু এই পেটটার কারণেই। তাই পেটটা যদি মনে করো ভালো করে খাবার দাবার না খাই, তাহলে কিন্তু কাজ করার ক্ষমতা থাকে না। আর এই যে দেখো আস্তে আস্তে কাঁচামরিচগুলি পোলাওতে দিয়ে দিলাম। আমি কিন্তু মাশাল্লাহ কাঁচামরিচের ঝাল প্রচুর পছন্দ করি। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, যে আমি শুকনো মরিচের গুঁড়ার তুলনায় কাঁচামরিচের ঝালটা খুব পছন্দ করে খাই। আর এই যে দেখো সুন্দর করে বেগুনগুলি গোল গোল করে কেটে ধুয়ে নিলাম। এখন এর মধ্যে মশলা মাখিয়ে রাখবো 1 ঘন্টা আগে। মশলা মেখে তারপরে 1 ঘন্টা রেখে দেই, তারপরে হলো তেলের উপরে ভেজে নেই। বেগুন ভাজাটা আবার আমার মেয়ের অনেক পছন্দ, তাই আমি বেশিরভাগ সময় বেগুনটা ভেজে দেই, ও খুব পছন্দ করে খায়। আর ওকে খেতে দেখে আমার নিজেরও খুবই ভালো লাগে। একটা জিনিস আছে না, বাচ্চারা মনে করবা যেটা খায়, মারা কিন্তু সেটাই ভালোভাবে রান্না করার চেষ্টা করে সুন্দর করে, যে আমার বাচ্চা এই জিনিসটা খাবে। এই যে দেখো সুন্দর করে কিন্তু আমি তোমার হলো বেগুনগুলি মেখে নিলাম। আর এই যে দেখো এখন কিন্তু মাংস সুন্দর করে আলু ধুয়ে এই স্টিলের স্ট্যান্ডারটার মধ্যে ঝরায় রাখছিলাম। আর এই যে বেগুন ভাজাও চড়াই দিয়েছে। আর এই যে এখানে হলো তোমার মাংস আর বেগুন ভাজা আর পোলাও। এই তো ছিল আজকের আয়োজন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।